রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। ও খুব ভালো। এই বাড়িতেই থাকবে, অথচ এই বাড়ি কর্তৃকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবে না। আর তাছাড়া আপনি তো খুব ভালো করে জানেন যে ও কোথায় আছে। তাহলে আবার ঢং করে জিজ্ঞেস করতে এসেছেন কেন? দেখুন, আপনার এত কথার জবাব কিন্তু আমি দেব না। জাস্ট আপনি আমাকে বলুন মহুয়া আছে না নেই। আচ্ছা, আপনি বলুন, এগুলো করার কি কোনো দরকার ছিল? এটা সম্ভব? আপনি বলুন। আই নো, বাট আচ্ছা ঠিক আছে। কি হলো? সব ব্যবস্থা করে ফেলেছো তো? কি হলো? আমতা আমতা করছো কেন? আমি আমি যাদের যাদের ভালোবাসি তারা আমার ভাগ্যে টেকে না, তাই একমাত্র তুমি আছো। May I come in? ইউ আর অলরেডি ইন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার ওয়াইফ কিন্তু আমাকে চেনে। দেখুন মিস্টার, আমার কাছে কিন্তু নষ্ট করার মতো সময় নেই। In that case, আমি সিবিআই ইন্সপেক্টর রাজা। সিট ডাউন। থ্যাংক ইউ। সরি। বলুন না, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনার মা আর মহুয়া দেবীর ডেথটা ন্যাচারাল নয়। মহুয়া দেবী হার্ট অ্যাটাকে মারা যাননি, আর আপনার মায়ের যে আগে দুবার স্ট্রোক হয়েছিল সেটা খুনি জানত। খুনি? আপনি কি বলছেন? হোয়াট ইউ মিন? তাছাড়া ডক্টর নিজে সার্টিফিকেট দিয়েছে আমার মার ব্রেন হ্যামারেজ হয়েছিল আর মহুয়া হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আপনার মায়ের ব্রেন হ্যামারেজ হয়েছে আর মহুয়ার হার্ট অ্যাটাক। বাট টেল মি সামথিং, আপনার বাড়িতে অত বড় ইটের টুকরোটা এলো কোত্থেকে সেটাকে আপনি জানেন? দেখুন, আমি সে সময় বাড়িতে ছিলাম না, আমি এই সমস্ত কি করে জানবো? আর মহুয়া দেবী, উনি কি এমন ওষুধ খেলেন যে ওনার হার্ট অ্যাটাক হলো? দেখুন, হার্ট অ্যাটাক যে কোনো কারোর হতে পারে, তার জন্য ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, আপনি কি সমস্ত বাজে কথা বলছেন বলুন। চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। ধীরে কথা বলুন। কারণ আপনি গলা তুলে যা বলবেন সেটা আমি মেনে নিতে বাধ্য, এরকম তো কোনো ব্যাপার নেই। আমিও কিন্তু আপনার থেকে বেশি গলা তুলতে পারি, তার মানে আমি যেটা বলবো আপনি সেটা মেনে নেবেন, তাই না? লেট মি টেল ইউ সামথিং, এভিডেন্স ছাড়া আমি কিন্তু কোনো কাজ করি না। ইউ গেট মি? মহুয়া দেবীর ঘরে যে গ্লাসটি পাওয়া গেছে তাতে প্রচুর পরিমাণে সেডেটিভ, আই মিন ঘুমের ওষুধ পাওয়া গেছে, যার ফলে ওনার মৃত্যু হয়েছে। আর ডক্টরকে দিয়ে লেখানো হয়েছে ইট ওয়াজ আ হার্ট অ্যাটাক। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনার বলা কথা আপনি কি শুনতে চান? আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। গিভ মি আ মোমেন্ট, আই মেক ইউ নো আমি কি বলতে চাইছি স্পষ্ট করে। যে ওষুধটা
বন্ধ করে দিলেন কেন? Please get the hell out of here. Yeah, surely I'll do that. But don't worry, I'll be coming back very soon. And this time with your arrest warrant. You get me? See you soon. Damn it. এখনো এলো না কেন? ও কি আসবে না? নাকি কোনো গন্ডগোলে পড়েছে? না না, ওকে আসতেই হবে, নাহলে নাহলে খুব গন্ডগোল হয়ে যাবে। কি ব্যাপার জ্যোতি? তুমি এত ছটফট করছো কেন? হ্যাঁ? আমি হ্যাঁ, না, আমি ঠিক আছি, আমি একদম ভালো আছি, আমার কিছু হয়নি তো। ঠিক আছে মানে? আমি তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম তুমি কিরকম বিড়বিড় বিড়বিড় করছো। কি গো, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? শরীর ভালো লাগছে না? ঠিক আছে, আমি বরঞ্চ কদিন অফিস যাব। না 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 না, বলছি কি, তো তোমার অফিস কামাই করার কোনো দরকার নেই, তুমি অফিস যাও। সে কি, তুমি তো গতকাল রাত্রেই আমাকে বললে আমি যেন কদিন অফিস না যাই। তুমি ভীষণ একা, আমি যেন সবসময় তোমার হ্যাঁ সঙ্গে হ্যাঁ, থাকি। তো তখন বলেছিলাম, তো বলছিলাম, তখন বলেছিলাম। কিন্তু এখন তো আমার সেসব লাগছে না, আমি তো ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু আমরা যে ঠিক নেই ম্যাডাম। আরে রাজা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, এত দেরি করলে কেন? দেরি করলাম কারণ সবকিছু ব্যবস্থা করে আসতে একটু সময় লেগে গেল ম্যাডাম। ব্যবস্থা মানে? মনোরমা দেবী আর মহুয়া দেবী কিন্তু খুন হয়েছে। কি বাজে কথা বলছো তুমি? আমি একদম বাজে কথা বলছি, একদম বাজে কথা বলছি না। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? যে দুজনেরই খুনি এইখানে উপস্থিত রয়েছে। আপনি আবার বাজে কথা বলা শুরু করলেন? আমি একদম বাজে কথা বলছি না। যিনি খুনি তিনি আমার কথাটা ঠিক বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিছু বলতে পারছি না। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। এক্সকিউজ মি, আমি ডিউটিতে আছি, আমি এখন চা খাবো না। জলটা তো খাবে। আপনি কি করছেন এই সমস্ত? রাজা, তুমি আমার গায়ে হাত দিলে তোমার স্পর্ধা তো কম নয়। স্পর্ধা আমার নয় ম্যাডাম, স্পর্ধা এই জিনিসটি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার এগেইনস্টে চার্জ হচ্ছে আপনি মনোরমা দেবী আর মহুয়া দেবীকে খুন করেছেন। এগুলো কি হচ্ছে কি ইন্সপেক্টর? কিচ্ছু হয়নি, সবকিছু জ্যোতিকা দেবী অত্যন্ত প্ল্যান মাফিক করেছেন, তাই না জ্যোতিকা দেবী? হ্যাঁ? তো এই কথাগুলো আমি কি নিজের মুখে বলবো না আপনি নিজের মুখেই বলবেন? অ্যাজ ইউ উইশ। প্লিজ ইন্সপেক্টর, আপনি ওকে ছেড়ে দিন প্লিজ। নো, আপনিও কিন্তু একটা প্ল্যান করেছেন। ইয়েস, কিন্তু আপনার প্ল্যানটা ছিল ছোট, ওনার প্ল্যানের কাছে অত্যন্ত ছোট। এরপর ঘটনা যেটা ঘটেছে সেটা আমি নিজের মুখে বলছি, যেখানে যেখানে ভুল হবে আপনি আমাকে শুধরে দেবেন। অলরাইট? আপনার বাড়িতে বিয়ে হয়ে আসার পর জ্যোতিকা দেবী অত্যন্ত সুখেই দিনটা কাটাচ্ছে, তাই না? বাবা আমাকে তো কখনোই পাননি, আপনার মা, আই মিন টু সে মনোরমা দেবীকে উনি অত্যন্ত ভালোবাসতে আরম্ভ করেন, আপনার উপরে উনি নির্ভর করতে আরম্ভ করেন। আর মহুয়া দেবীকে তো উনি নিজের বোনের মতোই ভালোবাসতে শুরু করেছেন। কিন্তু একদিন হয়ে গেল প্রবলেম।
যেই দিনকে জ্যোতিকা দেবী, মনোরমা দেবী আর মহুয়া দেবীর কথাবার্তা শুনতে পেলেন। আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? আর তাছাড়া আমি এখানে আসার পর থেকে দেখি রোজ রোজ তুমি রাতে কোথাও বেরিয়ে যাও, ঠিক রাত 9টার সময়। কোথায় যাও তুমি মহুয়া? আমার কাজ থাকে বৌদি। কি এমন কাজ এত রাতে? তাছাড়া কাজটা তো তুমি সকালেও মিটিয়ে নিতে পারো। আর আমি যখন আছি এখন তো বাড়ির কাজকর্মগুলো আমি করে নিতে পারি ভাই। আমাকে রাত্রেই বেরোতে হয়। মাসি কিন্তু সব জানে। আচ্ছা ইন্সপেক্টর, আপনি এত কথা জানলেন কি করে? এত কথা আমি জানলাম তার কারণ মহুয়া দেবীর সাথে আমার একটা ছোট্ট প্রেমের নাটক করতে হয়েছে। এনিওয়ে, তো সেদিনই জ্যোতিকা দেবী ঠিক করে নেন তার এত বড় সর্বনাশ যে করেছে তাকে কোনো মতেই ছাড়া যাবে না, তাই না জ্যোতিকা দেবী? উনি ভালোবাসার জন্য ভালোবাসা পেতে চেয়েছে, বিশ্বাসঘাতকতা না। কি, এম আই রাইট? অত্যন্ত কায়দা করে উনি একটি ইট জোগাড় করলেন এবং রোজ সকালে লক্ষ্য করতে থাকলেন যে মহুয়া দেবী কিভাবে মনোরমা দেবীকে ঘর থেকে বার করে নিয়ে যান এবং মহুয়া দেবীকে সরিয়ে উনি কাজটি করতে আরম্ভ করেন। মা, বলছি আজকে তো যা যা বাজার আছে কি রান্না করবো একটু আমাকে বলে দেবেন? তোমার ঘর, তোমার সংসার, তুমি যা ভালো বুঝবে তাই করবে, কেমন? ঠিক আছে মা। কি হলো বৌমা, চলো, দাঁড়ালে কেন? যাই মা। উনি ভেবেছিলেন সব শেষ, বাট নো, শি ওয়াজ রং। কারণ মনোরমা দেবী মারা যাওয়ার পর জ্যোতিকা দেবী ওনার ঘরে যান এবং একখানি চিঠি খুঁজে পান। আপনি জানেন সেই চিঠিতে কি ছিল? সেই চিঠিতে ছিল মহুয়া দেবী আপনার সন্তানের মা হতে চলেছে। Yes. So মহুয়া দেবীর লাইফলাইন অলসো গট কাউন্টেড, তাই না জ্যোতিকা দেবী? উনি অবশ্য আপনাকেও শেষ করে দিতে চেয়েছিলেন। ইয়েস, সেই কারণে উনি আপনার চেম্বারেও গিয়েছিলেন, কিন্তু আপনি তখন ডক্টরের সাথে কথা বলছিলেন। Isn't it? আর তখনই আমি আপনার কথাবার্তা টেপ করেছি। You remember? উনি কনফিউজ হয়ে যান গাড়িটি দেখে, তাই না? এরপরে আসে হচ্ছে মহুয়া দেবীর পালা। মহুয়া দেবীর জল খাওয়ার গ্লাসে প্রচুর পরিমাণে সেডেটিভ, ঘুমের ওষুধ মেশানো হয়। তারপর এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা জ্যোতিকা দেবী বলতে পারে। উনি যদি আমাকে অ্যাপয়েন্ট না করতেন, এনিওয়ে উনি বুঝতে পারেননি যে আমি ধরে ফেলব, তাই না জ্যোতিকা দেবী? নাও দিস ইজ হাই টাইম, এবার ঘটনাটা আপনি নিজের মুখেই বলুন। দীপক আর মহুয়া সেদিন সকাল থেকে কোথায় চলে গেছিল, কিছুতেই বুঝে উঠতে পারিনি কোথায়। কিন্তু এইটুকু জানতাম কোন শরীরী খেলায় মত্ত হতে দুজন গিয়েছিল। সত্যিটা জানা আমার পক্ষে খুব খুব দরকার ছিল। তাই আমি সেদিন রাতে মহুয়ার ঘরে যাই। আমার শরীরটা ভালো নেই বৌদি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ঠিক আছে, তুমি রাতে খাবে না? না, শুধু জল খেয়ে শুয়ে পড়বো। কোনো অসুবিধে আছে তোমার? আচ্ছা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো? তুমি আমাকে কিছুতেই বলছো না ওই ছেলেটাকে, তুমি সারা দিনের জন্য কোথাও বেরিয়ে যাচ্ছ। আচ্ছা, তুমি আমাকে কিছু না বলো, কমসে কম এটা তো বলতে পারো যে তুমি কোথায় বেরোচ্ছ। যাওয়ার আগে একবার তো বলে যেতে পারো। জাস্ট ডিসগাস্টিং। আমি তোমাকে প্রথম থেকে বলছি আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, তুমি যাও নিজের ঘরে। কি হলো,
যাও, যা বলছি। আমি ঠিক জানতাম মহুয়া জলটা খাবেই, তাই সেদিন ঘরের বাইরে দরজার পাশে আমি অপেক্ষা করছিলাম। অবশ্য দীপক সেদিন রাতে ছিল, থাকলে কাজটা হয়তো অতটা সহজ হতো না। মহুয়া, উফ, তুমি আবার এসেছো আমাকে জ্বালাতন করতে। কি হলো কি, আবার কি চাও তুমি? তুমি খেলে না, আমার ঘুম হচ্ছে না। বললাম তো তোমাকে আমি খাবো না, এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু জলটাও তো পড়ে আছে, জলটাও তো খাচ্ছ না। এবার হয়েছে? এবার তুমি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দেবে? তুমি প্লিজ যাও নিজের ঘরে। তারপর এলো আপনার পালা। অবশ্য জ্যোতিকা দেবী আপনার উপর প্রতিশোধ নেওয়াটা একটু স্থগিত করে কদিন পিছিয়ে দিন, কারণ এখন তো আপনি একা। এই পুরো ব্যাপারটা আমি জানতে পারতাম না যদি ডক্টর রয় চৌধুরী আমায় এটা না বলতেন। এনিওয়ে, উনি এখন লকআপে। আমি জানতাম না ডক্টর রায়চৌধুরী দীপকের বন্ধু। আসলে উনি আমার একজন দুঃসম্পর্কের কাকা হন। জ্যোতিকা, তুমি চুপ করো, তুমি একদম চুপ করো, কোনো কথা বলবে না তুমি। রাজা, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও চলো। বিচারে যদি আমার ফাঁসি হয় আমি হাসি মুখে মেনে নেব। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, কারোর ভালোবাসা পাইনি। সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি আমি। সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কারোর কোনো জবাব আমি দিতে পারিনি। এ বাড়িতে যখন এলাম ভাবলাম আমি স্বর্গ পেয়েছি, কিন্তু না, আমার শাশুড়ি মা আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলেন মহুয়ার থেকে বেটার দেখতে একটা মেয়ে, যাতে ওর ছেলেকে রক্ষা করতে পারে সেই মেয়েটার কবল থেকে। কেন দীপক, আমি কি কোনো বাজারি মেয়ে ছেলে ছিলাম, হ্যাঁ, যাকে তোমাকে অন্যের থেকে রক্ষা করবো আমি? স্টপ ইট, স্টপ ইট জ্যোতিকা, স্টপ ইট। তুমি জানো না তুমি কি বলছো? চুপ করো, আমার কথা বলতে তোমার সঙ্গে ঘেন্না হচ্ছে। আমি যা করেছি বেশ করেছি। শুধু একটাই আফসোস, তোমাকে মারতে পারলাম না। ওটাই আমার একটা ভুল।
চলো রাজা, আমাকে আমাকে নিয়ে চলো। জ্যোতিকা, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আমি বিয়ে করতে চাইনি জ্যোতিকা, মাই জোর করেছিল। এসব কথার আজকে আমার কাছে কোনো মূল্য নেই দীপক।